হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। সেটা হলো আজকের টপিক হবে আমাদের কিওয়ার্ড রিসার্চ। এখন তোমরা কিওয়ার্ড রিসার্চ কিভাবে শুরু করবা সে বিষয়ে আজকে ডিটেল কথা বলবো, এবং আজকে থেকে মূলত আমাদের প্র্যাকটিক্যাল কিওয়ার্ড রিসার্চ কোর্সটা শুরু হবে। তো কিওয়ার্ড রিসার্চ একদম যাওয়ার আগে আমি কিছু বিষয় তোমাদেরকে শেয়ার করতে চাই। সেটা হলো কিওয়ার্ড রিসার্চ করার জন্য মূলত দুইটা মেথড আছে, একটা হলো ফ্রি মেথড, একটা হচ্ছে পেইড মেথড। ওকে, তো আমরা ফ্রি বা পেইড মেথডে কেন যাব বা কোনটা গেলে আমাদের জন্য বেটার হবে সে বিষয়টি একটু কথা বলতে চাই, এবং ফ্রি এবং পেইড মেথডে কোন কোন টুলগুলো ব্যবহার করব সেই টুলগুলোর একটু বেসিক পরিচিতি আমরা নিব এখান থেকে, বা নামগুলো জানবো। ফ্রি পদ্ধতিতে মূলত তিনটা টুল আমরা ব্যবহার করব আমাদের এই কোর্সে। যদি পরবর্তীতে আরও নতুন কোনো টুল দেখানোর প্রয়োজন মনে হয় আমি সেই ভিডিওসগুলো অ্যাড করে দেবো। তো ফ্রি পদ্ধতির প্রথম যে টুলটা আমরা ট্রাই করব সেটা হলো গুগল অটো সাজেস্ট। এটা হলো গুগলের, মানে এক কথায় google.com, যেটা এটাকে আমরা ব্যবহার করে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি সে বিষয়টা আমরা জানবো। নাম্বার টু যেটা আছে সেটা হলো যে গুগল কিওয়ার্ড প্ল্যানার। এটা গুগলের নিজস্ব একটা টুল। গুগল অ্যাডস থেকে মূলত এটা নিয়ন্ত্রণ করা হয়, বা গুগল অ্যাডসের একটা টুল। এটা ফ্রিতে ব্যবহার করা যায়। তো কিভাবে ফ্রিতে গুগল কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করা যায় সেটাও জানবো। এবং সর্বশেষ যেটা আমরা জানবো সেটা হলো উবার সাজেস্ট। উবার সাজেস্ট হলো একটা পেইড টুল, বাট এর ফ্রি একটা ভার্সন আছে। আমরা ওইটা দিয়েও দেখবো আসলে যে এটা দিয়ে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায়। তো ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ কেন করব বা কেন করব না, বা আমরা তাহলে মানে ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করার কি কি সুবিধা এবং কি কি অসুবিধা আছে আমরা একটু বেসিকটা জেনে নিই। ফ্রিতে মেথডে যদি কিওয়ার্ড রিসার্চ করি, প্রথম যে সুবিধা সেটা হলো এটা করতে কোনো টাকা লাগবে না, এটা কমপ্লিটলি ফ্রি। আর নাম্বার টু যেটা, সেটা হলো মানে বড় একটা সুবিধা হলো বেসিক স্ট্রং হবে। তুমি যদি এসইও নিয়ে খুব ভালোভাবে কাজ করতে চাও, আই থিঙ্ক তোমার বেসিক স্ট্রং করা উচিত। তো সেই ক্ষেত্রে আমি দেখেছি অনেক স্টুডেন্টস আছে যারা আসলে যখন কিওয়ার্ড রিসার্চ করতে দিই তারা যদি কোনো পেইড টুলস না পায় তাহলে আনকমফোর্ট ফিল করে। কিন্তু আসলে এখানে আনকমফোর্ট ফিল করলে হবে না, কারণ তুমি যদি কোনো জবে যাও বা তুমি যদি কোনো ইন্টারভিউ যাও, সেক্ষেত্রে কিন্তু তারা তোমাদেরকে বলবে যে কিওয়ার্ড রিসার্চ করো। কখনো তারা টুল দিতেও পারে, না দিতেও পারে। এই জন্য তোমাদের দুইটাই জানা আসলে অনেক গুরুত্বপূর্ণ, এবং এটা তোমাদের বেসিক অনেক স্ট্রং করবে। এখন ফ্রি পদ্ধতির অসুবিধাগুলো কি কি? আমার কাছে মনে হয় দুইটা সব থেকে বড় অসুবিধা, সেটা হলো সময় সাপেক্ষ। মানে ফ্রি পদ্ধতিতে তুমি কিওয়ার্ড রিসার্চ করতে পারবা, কিন্তু এটা তোমার একটু বেশি টাইম নেবে। আর নাম্বার টু সেটা হলো ডেটা অ্যাকুরেসি। ডেটা অ্যাকুরেসি মানে হলো তুমি একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম খুঁজতেছো, বা কিওয়ার্ডটা কতটুকু রাইট, কতটুকু এটাতে এটা এটা তোমার ডিসিশন মেক করার যে বিষয়টা, ডেটা অ্যাকুরেসির যে বিষয়টা, এটা ফ্রিতে আসলে তত বেশি আম, তুমি অ্যাকুরেসি পাবা না। তো ফ্রি পদ্ধতি এই হলো সুবিধা অসুবিধা। এবার যদি আমরা পেড টুলসে একটু যাই, পেড টুলস মূলত পেডেও আমরা মূলত তিনটা টুল দেখব। পেডের জন্য আছে প্রথমে হলো এইচরাফস। এটা হলো একটা পেইড টুল, খুবই জনপ্রিয় একটা টুল। তারপরে আমরা উবার সাজেস্ট, উবার সাজেস্টের সম্পর্কে জানবো। উবার সাজেস্টে কিভাবে তোমরা পেইড টুল কিওয়ার্ড রিসার্চ করবা। এবং এস এম রাশও অনেক ভালো একটা টুল, আমরা অনেকে এটা ইউজ করি। এটা কিওয়ার্ড রিসার্চের জন্য অনেক ভালো একটা টুল। তো এই তিনটা মূলত পদ্ধতি আমরা পেইডে শিখবো। যদি এর পরে আরো কোনো নতুন কোনো বিষয় তোমরা রিকোয়েস্ট করো, তাহলে অবশ্যই সেটা নিয়েও আমি ভিডিওস মেক করব। ওটা পরে দেখা যাবে আর কি। তো পেইডেরও মূলত কিছু সুবিধা আর কিছু অসুবিধা আমি নোট করছি। পেইডের সুবিধা হলো ডেটা অ্যাকুরেসি অনেক বেশি, এটা আগে বলছি। কারণ ফ্রিতে তো আসলে এত ডেটা অ্যাকুরেসি দিবে না, কারণ কোম্পানিগুলো তো বিজনেস করে দিন শেষে। আর নাম্বার টু যেটা আমার কাছে যেটা মনে হয়, এটা তোমার অনেক বেশি সময় সেভ করবে। তুমি যদি বিজি হও, তুমি যদি অনেক ক্লায়েন্টসের প্রজেক্ট করো, সেক্ষেত্রে তোমার টাইম সেভিংটা কিন্তু ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে পেইড টুলস অবশ্যই তোমাকে ইউজ করতে হবে। এটার অসুবিধা হলো যে ১ম এ যারা কোর্স এনরোল করে বা বেসিক শেখা শুরু করে, তারা কিন্তু অনেকে টাকার সমস্যা যেটা থাকে। সো তারা চাইলেই পেরে যেতে পারে না। এটা একটা অসুবিধা। আর নাম্বার 2 যেটা বড়, এটা আমার জন্যও হয় আরকি, যে যখন তুমি পেইড টুলস পাবা তখন তোমাকে ফ্রি টুলগুলো আসলে ওভাবে ইউজ করতে ভালো লাগবে না। এটা অ্যাকচুয়ালি মানুষের একটা বৈশিষ্ট্য। মানুষ যখন কমফোর্ট পায় তখন আর মানে স্বাভাবিক অবস্থায় আসলে যেতে একটু সমস্যা হয়। তো এই ২ টা আরকি আমি বিষয় নোট করছি। তো পুরা এই ফ্রি এবং পেইড মেথডের কি কি টুল ব্যবহার করব, কি কি পজিটিভিটি নেগেটিভিটি আমি সবই আলোচনা করলাম। নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা একদম পুরোপুরি আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে চলে যাব। তো আজকের ভিডিও এতটুকুই। এই বিষয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্টে জানাবা, আমি সময় মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।